25 তারিখ মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল যে তারা 24 গোত্র থেকে 24 জন দুর্দর্শ ব্যক্তি একযোগে একসঙ্গে হামলা করে আক্রমণ করে নবীকে হত্যা করে। এই ষড়যন্ত্র, এই চক্রান্তের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীকে জানায় দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘর থেকে বের হলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেলেন। বুখারী শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, ফালা ফাতা রাতা ইয়াউমিন যাহরান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন একদম প্রচন্ড রোদের সময়, যেই সময় সাধারণত মানুষ বের হয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে এসে বললেন, উখরুজ ইয়া আবু বকর, আবু বকর তুমি বেরিয়ে আসো। ফাখরাজা আবু বকর فقال النبي صلى الله عليه وسلم اخرج من عندك, আবু বকর তোমার ঘরে যারা আছে তাদেরকে একটু সরে যেতে বলো, খুব গোপনীয় একটা কথা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, ঘরে যারা আছে ইবনাতি আয়েশা ওয়া আসমা, আমার মেয়ে আয়েশা আসমা ছাড়া কেউ নাই, কোনো অসুবিধা নাই, যে কোনো কথা আপনি বলতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ইন্নাহু ইউনাদালি, তুমি জানো আল্লাহ তাআলা আমাকে হিজরতে নির্দেশ দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আসহাবাতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার সঙ্গে যেতে পারবো? নবীজি বললেন, আসহাবাতা, হ্যাঁ তুমি আমার সঙ্গে যাবে। এটা বলে নবী ঘরে চলে আসলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, মক্কার কাফেররা সহজে নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে দেবে না। তারা যখনই জানবে নবী মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে, যে কোনো উপায়ে তারা নবীকে ধরে ফেলবে। কাজে সহজে মক্কা থেকে মদিনায় যাওয়া যাবে না, অত্যন্ত সতর্কতার সাথে, গোপনীয়তার সাথে যেতে হবে। পরিচিত সোজা পথ ধরে গেলে হবে না, মক্কার কাফেররা ধরে ফেলবে। এই জন্য অপরিচিত দুর্গম পথ ধরে যেতে হবে। সোজা মক্কা থেকে বের হয়ে মদিনার পথে রওনা হলে যাওয়া যাবে না, কোনো এক জায়গায় অবশ্যই অবস্থান করতে হবে। এরপরে অবস্থা বুঝে সেখান থেকে বের হয়ে মদিনার পথে যেতে হবে। সব প্ল্যান প্রোগ্রাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা করে ফেললেন, কত সতর্কতার সাথে। অপরিচিত দুর্গম পথ দিয়ে যেতে হলে পথ চিনাইয়া নেওয়ার জন্য একজন লোক লাগবে। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে উরাইকিব নামে এক ব্যক্তিকে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্ধারণ করলেন, অমুক দিন তুমি আমাদেরকে নিয়ে মক্কা থেকে মদিনার পথে রওনা হবা। অপরিচিত দুর্গম পথ দিয়ে যেতে হবে, একদম লোহিত সাগরের উপকূল দিয়ে যেতে হবে। যেন কেউ কল্পনাও করতে পারে না এই পথ দিয়ে মুহাম্মদ যাচ্ছে। নিজে ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর তাকে বললেন, আজকে রাত্রে আমরা মক্কা থেকে বের হয়ে মক্কার 5 কিলোমিটার দূরে জাবালে সুর, এই জাবালে সুরের গুহায় আমরা আশ্রয় নিব। সারাদিন মক্কায় কি হচ্ছে না না হচ্ছে সব খবর সংগ্রহ করে রাত্রে বেলায় অত্যন্ত সতর্কতার সাথে তুমি আমাদেরকে জানাইয়া দিবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আযাদকৃত গোলাম আমির ইবনে ফুহাইরা এই
গোলামকে তিনি বললেন, সারাদিন মক্কার রাখালদের সাথে তুমি ছাগল বকরি চড়াইবা, ওরা যখন মক্কার থেকে রওনা হয় তুমি আসবা না, সবার পরে তুমি রওনা হইবা, আসার সময় দুধ দহন করে ওই জাবালে সুরের গুহায় আমাদেরকে দিয়ে আসবা। সব প্ল্যান প্রোগ্রাম সব কিছু সাজাইছে অত্যন্ত সতর্কতার সাথে, হয়রান হয়ে যেতে হবে। এমন না যে আমি তো আল্লাহ পাকের নবী, আমি তো নবীর সাহাবী, আমরা বের হয়ে রওনা হব, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, মদদ করবে, বিষয়টা এমন না। মানুষের সাধ্যের সবটুকু তাকে করতে হবে, এরপরে আল্লাহ পাকের মদদ আসবে, আল্লাহ পাকের সাহায্য আসবে, আগে না। সন্ধ্যার পরে যখন অন্ধকার নেমে আসলো, মক্কার কুরাইশরা 24 গোত্র থেকে 24 জন দুর্ধর্ষ ব্যক্তি নবীর ঘরের চারপাশে খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। তারা চিন্তা করলো, ঘুমন্ত অবস্থায় মুহাম্মদের উপরে হামলা করে আক্রমণ করে যদি তাকে হত্যা করি, আমরা এই 24 জন যুবক একজন ঘুমন্ত ব্যক্তির উপরে আক্রমণ করা, এটা তো লজ্জা। কাজেই মুহাম্মদ যখন সকালে ঘুম থেকে জাগ্রত হবে, বের হয়ে আসবে ঘর থেকে, তখন আমরা একযোগে একসঙ্গে হামলা করে তাকে হত্যা করব। জিবরাইল এসে নবীকে বললেন, নবী, ওরা তো চতুর্দিকে খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে এক মুষ্টি বালু, এই বালুটা আপনি কোরআনের এই আয়াতটা করে ফিকে মারেন। কোরআনের আয়াত সূরা ইয়াসিন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শুয়াইলেন। বিছানাটা কেমন ছিল? আগের দিনে নবী যে বিছানায় শুইতেন, ওই বিছানাটা হলো এরকম চারপাশে 4টা পায়া, আর উপরে খেজুরের পাতা দিয়ে রশি পেঁচাইয়ে এরপর গোটে গোটে জালের মতো বানায় এটা ছিল। এর উপরে শুইত, একটা কাপড় বিছাই। বেশিরভাগ সময় এটার উপরে কোনো কাপড় বিছানোর মতো কাপড় নবীজির কাছে থাকতো না। হাদিসের মধ্যে আসছে, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তেপাইয়ের উপরে বিছানার উপরে শুয়ে আছেন, নিচে কোনো কাপড় বিছানো হয় নাই, গোটা শরীর দাগ হয়ে লাল লাল দাগ পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবী, রোম পারস্যের কাফের বেঈমানেরা আল্লাহ পাকের নাফরমানি করে, অথচ দুনিয়াতে তারা কত আরাম আয়েশ, আনন্দ, স্বাচ্ছন্দ্য, বিনোদন, বিলাসিতায় জীবন কাটায়। আপনি দোজাহানের বাদশা, কিন্তু একটা কাপড় বিছায় শুইবেন এরকম কাপড়ও আপনার কাছে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন, বললেন, ওমর, তুমি কি এখনো ধোঁকার মধ্যে আছো? তুমি কি দুনিয়াকেই জীবন মনে করছো? এরকম বিছানার উপরে চাদর মুড়ি দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিলেন। বললেন যে কাফেররা খোলা তলোয়ার নিয়ে আমার গৃহের চারপাশে দাঁড়িয়ে আছে, আমাকে হত্যা করতে, ওদেরই দামি দামি সম্পদ আমার কাছে গচ্ছিত আছে। আমি যদি আগেই ওদের এগুলো ফেরত দিতে শুরু করতাম, ওরা সতর্ক হয়ে যাইত, বুঝে ফেলতো আমি হয়তো মক্কা ছেড়ে চলে যাব। এই জন্য আমি ওদের মালগুলো ফেরত দিতে পারি নাই। আলী, আমি চলে যাওয়ার পরে তোমাকে বুঝাইয়া দিচ্ছি, সব কিছু তুমি যার যার তার কাছে পৌঁছাইয়া দিবা। মক্কার কাফেররা
নিজের নেতাকে বিশ্বাস করত না, পিতাকেও বিশ্বাস করত না, নবীকে বিশ্বাস করত। নবীর কাছে দামি দামি সম্পদগুলো গচ্ছিত রেখেছিল, আমানত রেখেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সব বুঝাইয়া দিলেন, বললেন আমি চলে যাওয়ার পরে মালিককে সবকিছু বুঝাইয়া দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিছানায় নবীর চাদর মুড়ি দিয়ে শুইলেন। কিন্তু একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো এটা মরণের বিছানা। যে কাফেররা চতুর্দিকে খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে নবীকে হত্যা করার জন্য, হয়তো তারা না জেনে না বুঝে আলীকে নবী মনে করে হত্যা করে ফেলবে, আর না হইলে নবীকে না পেয়ে রাগের বশবর্তী হয়ে আলীকে হত্যা করবে। কাজে এটা মৃত্যুর বিছানা জেনে শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে পড়লেন। শুধু শুয়ে পড়েন না, গভীর ঘুম, গভীর ঘুম। টেনশন আর কিসের? মৃত্যু থাকলে মরে যাব, টেনশন কিসের? আগের দিনে মানুষের টেনশন ছিল না, আর এখনকার যুগে টেনশন সারা মানুষ পাওয়া যায় না। সকালে খাইছে, দুপুরে কি খাবে এটা নাই, তারপরে কোনো টেনশন নেই। আর এখনকার মানুষের সকালে কি খাইছে, দুপুরেরটা তো আছে, রাতেরটা আছে, সারা মাসেরটা আছে, বছরেরটা আছে, সারা জীবন খাইয়ে শেষ করতে পারবে না, তারপরে টেনশন। লাভটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণের বিছানায় শুয়ে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি নিক্ষেপ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী বালু আপনি নিক্ষেপ করেছেন, কিন্তু আপনি আসলে নিক্ষেপ করেন নাই, আল্লাহ তাআলা এই বালু নিক্ষেপ করেছে, প্রত্যেকটা কাফেরের চোখে ঢুকেছে। কোন সিরাতের কিতাবে এসেছে শুধু তারা চক্ষু বন্ধ করে নাই, চোখ তো বন্ধ হয়েছে, তাদের কানটাও বন্ধ হয়েছে, কোনো আওয়াজ তারা শুনতে পাচ্ছিল না। নবী বের হয়ে চলে আসলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে যায়, আওয়াজ দেওয়ার সাথে সাথে এক সেকেন্ডও দেরি হয়নি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে চলে আসছে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি আওয়াজ দেওয়ার সাথে সাথে বেরিয়ে চলে আসো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী আমি তো সব কিছু প্রস্তুত করে আমি দরজা আটকাই নাই, দরজাকে পিঠ দিয়ে ধাক্কা দিয়ে রেখেছি যেন দরজা খোলার পরিমাণ দেরি না হয়। বের হয়ে রওনা হলেন। মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু নবী রওনা হইলেন দক্ষিণ দিকে, কারণ ওরা প্রথমেই তো দৌড় দিয়ে আগে মদিনার পথে দেখবে, কিন্তু নবী বের হইলেন দক্ষিণ দিকে। কোন কোন সিরাতের কিতাবে লিখেছে ওই সময়ের মানুষ এত তীক্ষ্ণ ব্রেনি ছিল, মেধাবী ছিল, যে বালুর উপর দিয়ে যদি কেউ হেঁটে যাইতো পায়ের চিহ্ন দেখে বুঝতে পারতো এটা কার পদ চিহ্ন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পায়ের উপরে ভর না দিয়ে শুধু সামনের আঙ্গুলের উপরে ভর দিয়ে 5 কিলোমিটার হেঁটেছেন। জাবালে সুর 5 কিলোমিটার দূরে মক্কা থেকে দক্ষিণ দিকে, সেখানে গিয়ে 3 দিন অবস্থান করেছে। সিরাতের কিতাবে লিখেছে, হাদিসের মধ্যে আসছে মুসনাদ আহমদ প্রথম খণ্ডের 348 পৃষ্ঠায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহায় 3 দিন অবস্থানের বর্ণনা আসছে। হযরত
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে সামান্য একটু দাঁড়াইতে বললেন, খুব তাড়াতাড়ি গুহাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললেন। সঙ্গে যে চাদরটা নিয়েছিলেন এই চাদর ছিঁড়ে ছিঁড়ে গুহার মধ্যে যে গর্তগুলো ছিল এই গর্তগুলো বন্ধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে ঢুকাইয়া হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করার কারণে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, একটু আরাম করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরোর উপরে মাথা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। এদিকে মক্কার কাফেররা চতুর্দিকে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সকালবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ওরা তো সারা রাত দেখছে বিছানার উপরে চাদর মুড়ি দিয়ে লোক একজন ঘুমায় আছে। ওরা তো মনে করেছে এই হলো মুহাম্মদ, কিন্তু যখন উঠছে দেখে হযরত আলী। কিতাবের মধ্যে লিখেছে এরা হযরত আলীকে রাগান্বিত স্বরে জিজ্ঞেস করলো, মুহাম্মদ কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি কোথায় আমি কিভাবে বলবো? তো বলবো না, এই ঘরে তো ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, এই ঘরে ছিল বুঝলাম, কিন্তু তাকে দেখে রাখার জন্য কি আমাকে তোমরা কোনো দায়িত্ব দিয়েছিলে? আমি কি তোমাদের এরকম দায়িত্বের লোক যে তোমরা আমাকে জিজ্ঞেস করতেছো? উপস্থিত লোকেরা বলল, এখানে কথা বলে কথা কাটাকাটি করে সময় নষ্ট করার দরকার নেই। আবু জাহেল বলল, সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেই পাওয়া যাবে মুহাম্মদকে। আবু জাহেলের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দ্রুত হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন। গিয়ে দরজায় অনেক জোরে করাঘাত করলেন। ভিতরে দুইজন বাচ্চা, হযরত আসমা, হযরত আয়েশা, এরা নির্ভীক চিত্তে দরজা খুলে দিলেন। আবু জাহেল জিজ্ঞেস করলো, তোমার বাবা কোথায়? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা কোথায় আমি বলতে পারবো না। বলার সাথে সাথে আবু জাহেল এত জোরে একটা থাপ্পড় মেরেছে, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যে কানের দুল ছিল সেটা ছিটকে দূরে গিয়ে পড়েছে। এই শরীরের উপরে, গালের উপরে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। একজন বলে, আপনার মতো এরকম ব্যক্তি এই ছোট বাচ্চাকে যদি এরকম মারে, এটা তো লজ্জা, এই কি ভালো দেখা যায়? মনে করেন 30 বছর 40 বছরের একটা যুবক, সে যদি ছোট্ট একটা বাচ্চাকে পিটায় মারে, তাহলে কেমন দেখা যায়? আবু জাহেল চিন্তা করলো, কথা ঠিক, এই ছোট বাচ্চাকে মারলে কোনো লাভ নাই। তাড়াতাড়ি ঘোষণা করে দিল, তোমরা চতুর্দিকে খোঁজাখুঁজি করো, যে মুহাম্মদকে খুঁজে বের করতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। 100 উট কি মনে করছে? কুরবানিতে গাবতলী হাটে উট উঠছে, দাম চাইতেছে 15 লাখ টাকা। 15 লাখ টাকায় এই উট পড়লো। এই ভারতের রাজস্থান প্রদেশে যে উটগুলো হয়, পাকিস্তানে যে উটগুলো হয় সেই উট, এটা আরবের ওই উট না। মোড়া ধরা উট যদি 10 থেকে 15 লক্ষ টাকার দাম হয়, তাহলে চিন্তা করেন আরবের ওই সমস্ত তেজি উটগুলো কত দাম হয়। তাহলে 100 উট কি 2-1 টাকার ব্যাপার? 2-1 লাখ টাকা, 2-1 কোটি টাকা। 100 উট পুরস্কার দেওয়া হবে যে মুহাম্মদকে ধরে দিতে পারবে বা সন্ধান দিতে পারবে। চতুর্দিকে হাজার হাজার মানুষ খোঁজাখুঁজি করা শুরু করে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্যে আছে। মুসনাদে আহমদের মধ্যে হাদিসের কিতাব এই কথাটা আসছে, হযরত
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্যে সবগুলো ছিদ্র নিজের চাদর ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছেন, কিন্তু একটা ছিদ্র বন্ধ করবেন কাপড় নাই, এই জন্য ওখানে পা দিয়ে রেখেছেন। কিন্তু এই গর্তের মধ্যে বিষাক্ত সাপ ছিল। এই সাপ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে দংশন করেছে। বিষের কারণে গোটা শরীর অবশ হয়ে গেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোর উপরে ঘুমাইতেছেন, ওদের নড়াচড়া করতেছেন। অজান্তেই ওনার চোখ থেকে পানি বের হয়ে নবীর শরীরে পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হইলেন, জিজ্ঞেস করলেন, আবু বকর কাঁদছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী এই গর্তের ভিতরে মনে হয় সাপ আছে, আমাকে দংশন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গা ফালা সাকা থুথু লাগায় দিলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একেবারে সুস্থ হয়ে গেলেন। কেউ কেউ বলে নবী সাপকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কামড় দিলে কেন? সে বলছে, আমি আপনার দেখার জন্য অপেক্ষা করতেছিলাম। এরকম কথা আমি কোনো কিতাবে পাইনি, কোনো হাদিসে পাইনি, এই কথাগুলো পাইনি। মক্কার কুরাইশরা চতুর্দিকে খোঁজাখুঁজি করতে করতে একটা মানুষ গুহার কাছে চলে আসলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতর থেকে ওদেরকে দেখতে পাচ্ছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী গো, ওরা তো আমাদেরকে ধরে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর চিন্তা করিও না, পেরেশান হইও না, আমরা দুইজন নয়, আমাদের সঙ্গে আল্লাহ আছে। যে লোকগুলো ওখানে গিয়েছে দেখে মাকড়সার জাল, ওরা বলতেছে এর ভিতরে যদি কোনো লোক গিয়ে থাকে তাহলে এই মাকড়সার জাল তো থাকার কথা না, কাজে কোনো অবস্থাতেই এর ভিতরে তারা যায় নাই, কোনো লোক যায় নাই, হইতেই পারে না, অযথা সময় নষ্ট করে দরকার। এই কথাটা মুসনাদে আহমদের মধ্যে আসছে হাদিসের ভিতরে। কিন্তু এখানে কেউ কেউ বলে যে কবুতরে বাসা বানাইছে, ওখানে ডিমও পাড়তেছে, ডিমের তা দিচ্ছে, এই কথাগুলো আমি কোনো নিতে পারি। মাকড়সার জাল এটা পেয়েছে এই মুসনাদে আহমদের প্রথম খণ্ডের 348 পৃষ্ঠায় হিজরতের বর্ণনায় এই কথাটা আছে। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেন সবচেয়ে দুর্বল জাল হলো মাকড়সার জাল, কিন্তু এই জাল দ্বারা আল্লাহ তাআলা অনেক বড় কঠিন কাজ নিতে পারে। ওখান থেকে তারা ফেরত কেন? কোথাও খুঁজে পাচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3 দিন পর্যন্ত রইলেন। আমির ইবনে ফুহাইরা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, সারাদিন বকরি চড়াইতেন মক্কার রাখালদের সাথে। ওরা চলে গেলে উনি একটু দেরিতে আসতেন, আসার সময় বকরির দুধ দহন করে গুহায় দিয়ে আসতেন। আব্দুল্লাহ ইবনে আবু বকর সারাদিন মক্কায় কোথায় কি হচ্ছে, কি সলা পরামর্শ হচ্ছে, সেগুলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাইতেন। 3 দিন থাকার পরে এখান থেকে নবী বের হইলেন। 4 জন একসাথে রওনা হইলেন। একজন আব্দুল্লাহ ইবনে উমাইকির, যাকে পথ দেখানোর জন্য নির্ধারণ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ ইবনে উমাইকির আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোলাম আমির ইবনে ফুহাইরা নবী
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই চারজন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটের উপরে আরোহণ করলেন, বাকি দুইজন ভিন্ন উটে আরোহণ করে 3 দিন পরে এই জাবাল ইসকুল থেকে বের হলেন। মক্কার কুরাইশরা মক্কা থেকে ওই মদিনা পর্যন্ত আশপাশে যত জনবসতি আছে সব জায়গায় লোক পাঠাইয়া বলে দিয়েছে, এই পথ দিয়ে যদি মুহাম্মদকে যেতে দেখো, যে ধরে দিতে পারবে অথবা সন্ধান বলতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। সবাই সতর্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে লাগলেন, সারা দিন চললেন, সারা রাত চললেন। পরদিন সূর্যের আলো যখন প্রখর হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী দীর্ঘ পথ চলতে চলতে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, একটু বিশ্রাম নেওয়া দরকার। অনেক বড় একটা পাথর, এই পাথরের পাশে ছায়া, এই ছায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চাদর বিছাইয়া বিশ্রামের ব্যবস্থা করে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই জায়গাটার নাম ছিল রাগেব। এখান থেকে পরবর্তীতে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুদলাজ গোত্রের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এইভাবে 12 দিন চলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছেছিলেন। এই রাগেব থেকে নিয়ে মদিনা পর্যন্ত পৌঁছা, এই সময়ে কথাগুলো ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করে হিজরতের